ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ সন্ধ্যায়। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 16 মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি। এর আগে বুধবার দুপুরে নির্বাচন ও গণভোটের তারিখ নির্ধারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে কমিশন। এবারের সংসদ নির্বাচনে প্রায় 13 কোটি ভোটার অংশ নেবেন। এই বিপুল সংখ্যক ভোটারের বিপরীতে 42,761টি ভোট কেন্দ্র চূড়ান্ত করেছে ইসি। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ায় ভোটের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে। পাশাপাশি সময় বাঁচাতে একটি কক্ষে রাখা হয়েছে 2টি গোপন বুথ। দর্শক, নির্বাচন কমিশনে রয়েছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। তফসিল ঘোষণার প্রস্তুতির আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ফরহাদ, তফসিলে কি থাকছে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন। লাবণী, 17 বছরের একটা স্বৈরাচার সরকারের শাসনের পর একটা ইনক্লুসিভ নির্বাচন দেখতে যাচ্ছে পুরো দেশবাসী। এই ইনক্লুসিভ নির্বাচনের জন্য আজ সন্ধ্যা 6টায় প্রধান নির্বাচন কমিশনারের রেকর্ডকৃত যেই ভাষণ জাতির উদ্দেশ্যে, সেই ভাষণে কিন্তু তফসিল ঘোষণা করা হবে। সাধারণত তফসিলে যে বিষয়গুলো থাকে, যেসব কথাবার্তা থাকে, যে নির্দেশনা থাকে, সেই নির্দেশনা থাকবে। এর আগেও আমরা অনেকবার তফসিল ঘোষণা দেখেছি। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের একটা ডামাডোল শুরু হয়। সর্বনিম্ন 45 দিনে তফসিল ঘোষণা করা হয়েছে এর আগেও। এবার আমরা যতটুকু বুঝতে পারছি 60 দিনের একটা সময় থাকবে তফসিল ঘোষণার পর থেকে, অর্থাৎ সেই হিসাবে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবার কথা। অন্তর্বর্তী সরকারও কিন্তু ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনটি হবার কথা জানিয়েছে। তফসিল ঘোষণার পরে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এরপর থেকে 48 ঘন্টার মধ্যে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন যত যার রয়েছে, যে দলের রয়েছে, সবগুলো কিন্তু সরিয়ে ফেলতে হবে। যদি না করা হয় তাহলে প্রতি আসনে যে 2 জন করে ম্যাজিস্ট্রেট থাকবেন তারা কিন্তু ব্যবস্থা নেবেন। গুরুতর হলে প্রার্থিতা বাতিল হবারও সম্ভাবনা থাকতে পারে। প্রচারণায় গিয়ে প্রার্থীরা অন্য প্রার্থীদের বিরুদ্ধে বিষোদাগার করতে পারবেন না। বিভিন্ন ধরনের আক্রমণাত্মক কথা বলতে পারবেন না। সাধারণত যেভাবে কথা বলেন সেগুলো করতে পারবেন না। আর যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন, যারা ম্যাজিস্ট্রেট থাকবেন, তারা স্থানীয়দের কাছ থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা নিতে পারবেন না। যেহেতু 2টো ভোট একসাথে হচ্ছে, সেই হিসাবে প্রত্যেকটা কেন্দ্রের মধ্যেই আলাদা নতুন করে বুথ বসানোর পরিকল্পনা রয়েছে, যেখানে কেন্দ্রের মধ্যেই বুথ বসানো যাবে। একই কক্ষের মধ্যে আলাদা গোপন কক্ষ বসানো যাবে, সেটা করা হবে। যদি না হয় তাহলে একই কেন্দ্রে আলাদা করে বুথ তৈরি করা হবে। প্রায় 13 কোটি ভোটার রয়েছেন এখানে। তারা একই সাথে 2টো ভোট দেবেন, গণভোট এবং জাতীয় নির্বাচনের ভোট। প্রতীকের পাশাপাশি গণভোটের মধ্যে একটি প্রশ্ন, 4টি প্রস্তাব থাকবে, সেগুলো পড়তে হবে, পড়ে জানতে হবে। আজকের তফসিলে প্রচারণার অর্থাৎ গণভোটের প্রচারণার বিষয়টি উল্লেখ করা হতে পারে বলে আমরা জানতে পেরেছি বা আমরা আশা করছি। একটা বিষয় জানিয়ে রাখি, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম একই সাথে 2টো বড় ভোট হচ্ছে, জাতীয় নির্বাচন আর গণভোট। প্রস্তুতি আছে, প্রস্তুতি চলছে। সর্বশেষ কি হচ্ছে, কি হবে, 3টার সময় একটা ব্রিফিং করবেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমরা আরও বিস্তারিত জানতে পারবো। ফরহাদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন ইলেকশন কমিশনে। নিশ্চয়ই আমরা তফসিল সংক্রান্ত আরও তথ্য পরবর্তী সংবাদ সঞ্চারগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।